জায়নামাজের দোয়া, এটা নিয়ে অনেকেই ইখতিলাফ করেন। যেহেতু কিতাবের ভিতরে আছে, আমিও জানি না আসলে কতদূর পড়া জায়েজ না জায়েজ। এটা একটি কোরআনের আয়াত, আপনি স্বাভাবিক কায়দা এটা জরুরি কিছু মনে করলেন না, একটু পড়লেন, তাই তো গুনাহ হবে না, সওয়াব হবে। কোরআনের আয়াত তো, ঠিক আছে। আর এটা তো আপনি ফরজ মনে করে পড়তেছেন না, তাইলে সমস্যা কোথায়? যাই হোক, তাহলে আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, পাটিতে, জায়নামাজে, ফ্লোরে, আমরা যেখানেই দাঁড়াবো, প্রথমে এই দোয়াটি পাঠ করব। আর আজকের এই ভিডিওতে আমরা একটু অপেক্ষা করবেন, জায়নামাজের দোয়ার পরে কিন্তু আমরা রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাসবিহ ও তাহমিদ, এরপরে সালাম ফিরাইবার তাসবিহগুলো শুদ্ধ করে আমরা আপনাদেরকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ওয়াজহিয়া লিল্লাযী ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। ফা ত টান হবে না, কিন্তু এই ত হরফটা অনেকে তা পড়ে, ফাতা বলে, ফাতা হবে না, ফাতারাস সামাওয়াতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা, টান হবে না, মিনাল মুশরিকিন। ওয়াল আরদ হানিফাও, ফা ওয়াও দুই জবর, ফাও গুণ হবে, ইদগাম। হানিফাও ওয়ামা আনা মিনাল ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি والأرض حنيفا وما أنا من المشركين। রুকুর তাসবিহ বেজোর সংখ্যায় 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এভাবে আপনারা পাঠ করবেন, এটা সুন্নাহ। সুবহানা রাব্বিয়াল আযীম। সুব সিন বা পেশ, সুব কলকলা হবে এখানে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসমি ও তাহমিদ। সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ। যখন আমরা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবো, তখন এটা পরে দাঁড়াই, এরপরে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে এই দোয়াটা পড়বো, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। সিজদার তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, আ'লা, আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সালাম ফিরাইবার তাসবিহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমরা নামাজের নিয়াত করব। এখন আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়াত আরবিতে শিক্ষা দেব। আর নিয়াতগুলোই ম্যাক্সিমাম এক হয়, কিছু কিছু শব্দ পরিবর্তন করতে হয়। আমি সেগুলো এই একটা নিয়াতের ভিতর আপনাদেরকে পড়াবো, আপনারা যারা একটু বোঝেন তারা পারবেন। যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা সুন্নাত, ফরজ, ওয়াজিব, বেতের সমস্ত নামাজে কি আছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নামাজটা যদি 2 রাকাত হয়, যে কোনো নামাজই হয়, মানে 2 রাকাতের হয়, তাহলে হবে রাকআতাই। যদি শুধু 2 রাকাত হয় তাহলে কি পড়তে হবে? এরপরে রাকআতাই সলাতিল ফাজরি। যেমন আমি 2 রাকাত নামাজ, তাই কি পড়লাম? 2 রাকাত থাকলে কি পড়তে হবে? রাকআতাই। তাই রাকআতাই সলাতিল ফাজরি। যদি জোহরের নামাজের 2 রাকাত আছে, জোহরে তো 2 রাকাত সুন্নাত আছে, তাহলে কি হবে? রাকআতাই সলাতিজ যুহরি। আসরের নামাজে নাই 2 রাকাত নামাজ, 4 রাকাত আছে। মাগরিবের নামাজ আছে, তো সেখানেও কি হবে? রাকআতাই সলাতিল মাগরিবি। শুধু কি উক্তটা, যেই উক্ত হবে ওই উক্তের নাম বলতে হবে আরবিতে। এরপরে সুন্নাতু, এটা তো সুন্নাত নামাজ, তাই সুন্নাত করবেন। আর যদি ফরজ হয়, 2 রাকাত ফরজ হয়, এই যেমন ফজরে 2 রাকাত ফরজ আছে, তাহলে রাকআতাই সলাতিল ফাজরি, এই সুন্নাতুর জায়গায় কি হবে? ফরদুল্লাহি। সুন্নাত নামাজের জন্য পড়লাম সুন্নাতু, আর ফরজ নামাজের জন্য পড়ব কি? ফরদুল্লাহি। তাই সুন্নাতু। এখানে আরেকটু কথা বলি যে এটা তো 2 রাকাত নামাজ, যদি 4 রাকাত থাকতো, 4 রাকাতও এই রাকআতাই শব্দটা বলা লাগতো। রাকআতি, সেখানে তো রাকআতি আরবা রাকআতি, কি হবে? আরবা রাকআতি। এই যে আরবা আগে বলতে হবে, রাকআতির আগে বলতে হবে কি? আরবা রাকআতি সলাতিল ফাজরি। সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, রাসূলিল্লাহি, ফরজ নামাজে রাসূলিল্লাহি থাকে না, তাআলা। এরপরে মুতাওয়াজ্জিহান, এই আবার এই যে এক লাইন আছে, এটি সমস্ত নামাজে একই থাকে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, ঠিক আছে? আর আলাদাভাবে আল্লাহু আকবার বলার দরকার নাই, এটা বলেই তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তো এই বলে আমরা নামাজের নিয়াত বাঁধবো, তারপরে সানা পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা মিলাবো। তা এইগুলো তো আর এখন এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না, আলাদা আলাদা ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তা আমাদের এই ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।